নমস্কার বন্ধুরা, স্টে উইথ পারমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে সোমবার, অঘ্রাণ মাসের শেষ। তো আজকে আমি ইতু পূজা করব। আর এই ইতু পূজাটাকে আমাদের এখানে সবাই ঘট পুজো বলেই জানে। তো দেখো, এখন ভোর 5টা বাজে। আর আজকের আমি ভোরবেলা উঠলাম, কারণ তোমাদের দাদা কাজে যাবে। তো 7টার সময় আমাকে রান্না বসাতে হবে। তো তার আগেই আমার সমস্ত ঠাকুরের কাজ সেরে ফেলতে হবে। তো তার জন্যই ভোরবেলা ওঠা। আর এখন শীতকালের ভোর, তো বুঝতে পারছো চারিদিকে কতটা অন্ধকার। তো কটা বাসন পড়েছিল, তো সেই বাসনগুলো আমি মেজে নিচ্ছি। আর তোমরা দেখো চারিদিকে কত অন্ধকার, শুধু রাস্তার লাইটের আলোটাই চোখে পড়ছে। আর এই তুলসী গাছগুলো দেখছো, তো এই তুলসী গাছগুলো উঠানের যেখানে সেখানে হয়ে থাকে। তাই তুলসী গাছগুলোকে আমি তুলে মন্দিরের এক ধারে বসিয়ে দিচ্ছি। আর দেখো আমাদের রাসফুল গাছে কত ফুল ফুটেছে। তো এই ফুলগুলো দিয়ে আমি প্রত্যেক দিন তো ঠাকুরের পূজা দিই। আর দেখো আমাদের গাঁদা ফুল গাছে কত গাঁদা ফুলও ফুটেছে। তাই গাঁদা ফুলও তুলে নিলাম পূজার জন্যে। আর এই হলো আমাদের জবা ফুল গাছ। তো এই গাছটা খুব পুরনো, 12 মাস জবা ফুল হয়। তো কয়েকটা জবা ফুলও তুলে নিলাম পুজোর জন্য। তো দেখো আমি অল্প করেই ফুল তুললাম, কারণ তোমাদের দাদা বাজার থেকে অনেক আমাকে ফুল এনে দিয়েছে। আর এমনি থেকে তোমাদের দাদা ঘট পুজোর যা যা উপকরণ লাগে তো সবই আমাকে এনে দিয়েছে। তো আমি একটু গুছিয়ে নিয়েই ঠাকুর ঘরে পূজা দেব। আর ঘট পুজোতে মূলোর ফুল লাগে, তো তোমাদের দাদা বলেছিল মূলোর ফুলটা নেই। তো আমি বাড়িতে গাছ করেছিলাম, তো দেখো মূলোর ফুল হয়েছে, দুটো মূলোর ফুলও তুলে নিলাম। আর আমাদের এখানে আমি অনেককেই দেখেছি অঘ্রাণ মাসের প্রথমে ঘট বসিয়ে মাসের শেষে ঘট ভাসিয়ে দেয়। তো যেরকম যাদের নিয়ম আছে তো তারা সেইভাবেই পালন করে। তো বিয়ের আগে আমি মা জেঠিমাকে দেখেছি এইভাবেই ঘট বসিয়ে পূজা করতে। আর বিয়ের পরে শাশুড়ি মাকেও দেখেছি এইভাবে ঘট বসিয়ে পূজা করতে। তো তারা যেরকমভাবে পূজা করে এসেছেন, তো তাদের মতোই করে আমি পূজা করার চেষ্টা করি। তো আমার ঘট সাজানো কমপ্লিট। তো ঠাকুর ঘরে যেখানে আমি ঘটগুলোকে রাখবো সেখানে একটু আলপনা দিয়েও নিচ্ছি। আর আমি মালাগুলো সব ঠাকুরের গলায় পরিয়েও দিলাম। আর একটা ঘট খালি রেখে সমস্ত ঘটে আমি জলও ঢেলে দিলাম। তো মিষ্টিমা বলেছিল ও ঘটে জল দেবে, তো তার জন্য একটা ঘট আমি খালি রাখলাম। তো বন্ধুরা, আমি কিভাবে ইতু পুজোর নিয়মগুলো পালন করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে পাশে থেকো। আর তোমরাও সবাই সুস্থ থেকো। তো চলো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।